আমাকে পাশে বসায় না, মানুষ আমাকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিনের ফেরেশতা কি করলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে তখন এবার আল্লাহর ওয়াস্তে তার দেহটা ভালো হয়ে গেল। তখন বলে আয়ু শাইন আহাব্বু ইলাইকা, তোমার সব থেকে কোন জিনিসটা বলো? তখন বললে আমার সব থেকে রংটা, আমার দেহটা, চামড়াটা সব থেকে ভালো। তখন তার গায়ে হাত বুলিয়ে ভালো হয়ে গেল। দিয়ে বললো তোমার সব থেকে জীবনের মধ্যে কোন মালটা তোমার পছন্দ? তখন বলছে আমার উট পছন্দ। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিনের ফেরেশতা আল্লাহর ওয়াস্তে একটা উট দিলেন। দেওয়ার পর বারাকাল্লাহু লাকা ফিহা, তার মধ্যে হাত বুলিয়ে দিল এবং বরকত হলো এবং তার গোপন একটা উট দিয়ে দিল। ফের এবার আল্লাহর ফেরেশতা কি করলেন, একটা শ্বেতকুষ্ঠর কাছ থেকে গিয়ে এবার টাকালার কাছে আসলো। টাকালার কাছে আসার পরেও আবরাসাও আকরা, তখন এবার বলল আয়ু শাইন আহাব্বু ইলাইকা, তোমার সব থেকে কোন জিনিসটা ভালো? বলছে শারুন হাসানুন, আমার মাথার চুল নাই, আমাকে মানুষ ঘৃণা করে। তখন আল্লাহর ফেরেশতা কি করলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পর তার মাথার মধ্যে সুন্দর চুল হয়ে গেল। এত সুন্দর চুল হয়ে গেল মানুষ তাকে বুঝতে পারছে না, চিনতে পারছে না। ভাইরা আমার, যখন চিনতে পারছে না, বুঝতে পারছে না, তখন বল ফাকাল আয়ু মালা আহাব্বু ইলাইকা, তোমার সব থেকে কোন মালটা পছন্দ? তোমার সব থেকে কোন ধনটা পছন্দ? তখন বলছে আমার বাকারা, আমার গরু পছন্দ। তখন একটা 10 মাসের গোপন গাই তাকে দেওয়া হলো। বারাকাল্লাহু লাকা ফিহা, যখন এবার বরকতের দোয়া করে দিলেন, সেইটা তাকে বাড়ি নিয়ে চলে গেল। বলছে ও মা, একটা অন্ধ মানুষের কাছে আসলো। অন্ধ মানুষের কাছে এসে বলছে যে ভাই তোমার কোন জিনিসটা পছন্দ? ফাদার রাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি। তখন বলছি আমার চোখ, আমার সব থেকে, আমি লোক দেখতে পাই না, আমার চোখের দৃষ্টিটা যেন ফিরে পাই, সেইটা আমার সব থেকে পছন্দ। তখন এবার চোখে হাত বুলিয়ে দিলেন, হাতটাকে লাগিয়ে দিলেন। দিয়ে তখন কী করলেন, চোখে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর তাকে বললে তোমার সব থেকে কোন মালটা পছন্দ? ফাকালা আয়ু মালা আহাব্বু ইলাইকা কাল গানাম, বলছে আমার সব থেকে ছাগল পছন্দ, আমার সব থেকে মালের মধ্যে আমার পছন্দনীয় ছাগল, সব থেকে ছাগলটা আমার পছন্দ। তখন বারাকাল্লাহু লাকা ফিহা, একটা 10 মাসের গোপন ছাগল তাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিনের ফেরেশতা তখন দোয়া করলেন, চলে গেল, বাড়ি চলে গেল। 3টি উপত্যকায় উটের উপত্যকা হয়ে গেল। উটের পাল হলো, গরুর পাল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল আমিন তখন বললেন, ফেরেশতাকে বললেন যাও আমার বান্দাদেরকে তুমি একটু পরীক্ষা করো। দিয়ে যখন আসলো, আসার পর তখন বান্দাদেরকে বলল যে ভাই আমি গরিব মানুষ, তোমার তো শ্বেতকুষ্ঠ ছিল, তুমি তো জানো, তোমার কাছে একটা মাল চাইছি বাড়ি নেওয়ার জন্য, বাড়ি যাবার জন্য, বাড়িতে ফেরার জন্য একটা মাল চাইছি। তখন সে বলল যে তোমার তো এইরকম একটা শ্বেতকুষ্ঠ ছিল। তখন বলছে না, এ শ্বেতকুষ্ঠ ছিল না। বলছি তোমার কাছে মাল চাইছি, তোমার মাল যদি না দাও, আমি আল্লাহ বিনে তোমার সাহায্য ছাড়া আবার যেতে পারবো না। ফাকালা হুকুকান কাসীরা, তখন এবার বলছে ভাই মাল তো দেওয়া যাবে না, আমার অনেক দায়িত্ব আছে। ফাকালা কান্যার ফুকা, তখন এবার ফেরেশতা বলল তোমাকে চেনা চেনা লাগছে। বলি তোমাকে চেনা চেনা লাগছে কারণ তুমি তো একজন শ্বেতকুষ্ঠওয়ালা মানুষ ছিলে এবং ফাকিরান ফাতাকাল্লা, এবং তুমি ফকির ছিলে। তোমাকে এত মাল আল্লাহ তোমাকে ঢেলে দিয়েছেন, এত মাল দিয়েছে, আর তাকাল্লা আল্লাহ তোমাকে মাল দিয়েছেন। তখন এবার সে বলছে না, ইন্নামা উরিস্তু হাজাল মাল কাবিরান কাবির। তখন বলছে মাল আল্লাহ দেয় নাই, এ মাল আমার বাপ দাদা থেকে আমি পেয়েছি। দেখবেন মানুষ গরিব যখন থাকে তাকে যদি বলা হয় ভাই তুমি কোথা পেয়েছো, বলছে আমার বাপ দিয়ে গিয়েছে, আমার দাদা দিয়ে গিয়েছে, কিন্তু কোনো সময় সে আল্লাহ দিয়েছে বলে না। কিন্তু অথচ ফকিরান গরিবান, কিন্তু ফকির ছিল, সে গরিব ছিল, আর তাকাল্লাহ আল্লাহ তাকে মাল দিয়েছেন, সে কথা করে না। তখন এবার ওই ফেরেশতা বলছে ইনকুন তাকা আজিবা ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা,
তখন এবার বলল, তুমি মিথ্যা কথা বলছো। তখন বলল, আল্লাহ গো, এ আগের মতনের মাল, এ আগে যা ছিল তাই হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাল আল্লাহ উড়িয়ে দিলেন। আর তার দেহ থেকে সমস্ত যে রং ছিল, সে দেহতে যা তার ওই ছিল, সে সঙ্গে সঙ্গে শ্বেতকুষ্ঠ হয়ে গেল। তার সে কুষ্ঠব্যাধি সে হয়ে গেল, সে ঘৃণিত ব্যক্তি হয়ে গেল, মানুষ তাকে ঘৃণা করতো। কিন্তু যখন রোগ ভালো হয়ে গেল, মানুষ তাকে ডাকতো, মানুষ তাকে বিচার করার জন্য ডাকতো, সালিশ করার জন্য ডাকতো, মানুষ তাকে আপ্যায়ন করতো, মানুষ তাকে সব জায়গায় নিয়ে যেত। কিন্তু আল্লাহর ওয়াস্তে যখন আল্লাহর কথাটাকে খেলাপ করে ফেললো, আল্লাহর মালকে যখন নিজে স্বীকার করলো না, সে গরিবকে যখন স্বীকার করলো না আল্লাহ তার, তখন সাইয়ারাক আল্লাহ ইলামা কুন্তা, তখন যা কাছে তাই হয়ে গেল। মানুষকে দেখবেন বলে, এই লোকটার বাপ এত বড় লোক ছিল, এর দাদু এত বড় লোক ছিল, আজকে গরিব হয়ে গেছে। আল্লাহর সাথে সে ধোঁকাবাজি করেছে, আল্লাহর সাথে সে ঠকবাজি করেছে। আল্লাহ তাকে দিয়েছে, সে কবুল খায় নাই। আজকে মাদ্রাসায় 10 টাকা চাচ্ছে, 20 টাকা চাচ্ছে, 50 টাকা চাচ্ছে, টাকা পকেটে আছে, এরা বেশি চায় না। কিন্তু আপনি দিতে একটু কুণ্ঠিত বোধ করছেন, কিন্তু চেয়েছে। এই মাদ্রাসায় যে কত খরচ আপনারা নিজে জানেন। কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করতে দিয়েছে, যে মাল টাকা পয়সা আপনাকে পরীক্ষা করতে দিয়েছেন। আপনি বলছেন, আমাদের কথা, আমার বাপের কথাই বলছি, 37 বিঘে জায়গা ছিল, 37 বিঘে, প্রায় 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বিঘা। তো আল্লাহ পরীক্ষা কেমন করে করলো, আমার বাপকে বলে, আমার বাপের মাল থাকলে বেটার হয়। জি না, এইখানে একটা ফুসুরি হলো, এইখানে ফুসুরি হলো। ডাক্তারে দেখতে 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 বললো এটা ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলো, একটা ঘা হলো। ওই ঘাটাকে সোজা করতে 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 তো 27 বিঘে জায়গা চলে গেল, 27 বিঘে জায়গা বিক্রি হয়ে গেল। নাই, পরীক্ষা একটা আল্লাহ, যে কতটায় পরীক্ষা পাস হলো কি না, চলে গেল। আমরা বলতাম যে বিক্রি করবো, তার যতটা আছে সে বিক্রি করে ভালো ভালো হওয়ার জন্য। তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করে, মানে ভয় দিয়ে পরীক্ষা করে, খিদা দিয়ে পরীক্ষা করে, ফসলের মাধ্যমে পরীক্ষা করে, উট দিয়ে পরীক্ষা করে, ঘোড়া দিয়ে, নানান ধরনের আল্লাহ পরীক্ষা করে, একটা ভাগ পরীক্ষা করে না। টাকা আছে মেলা, আল্লাহ আপনার টাকা আছে, কিন্তু আল্লাহ বলবেন যে আম্মান হাজার যে ইয়ার যুগ নাফসাক রিজকাও, আমি যাকে খাওয়াই সে খেতে পায়। বলে কীরকম? আপনার পকেটে টাকা আছে, কিন্তু দেখবেন মিষ্টি খেতে পাচ্ছেন না। বলছে কী? বলছে সুগার। ডাক্তারে মিষ্টি খেলেই তুমি সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলছে যাকে আমি খাওয়াবো সে খাবে, আর যাকে আমি পড়াবো সে পড়বে, যার কাছ থেকে আমি ছিনিয়ে নেবো কেউ তাকে দিতে পারবে না। আপনার সুগার কি খাবেন? আপনি একটু করেলার উচ্ছের পানি খাবেন, আর এতটুকু ভাত খাবেন, আর আলু তো খেতেই পারবেন না। অথচ আপনার টাকা রয়েছে, পয়সা রয়েছে, সব রয়েছে। আল্লাহ বলছে আমি কুদরতে খোদা। আরে আল্লাহ, ওই আল্লাহ 15 মিনিটে 15 বছরের রাজত্বকে 15 মিনিট, মানে 45 মিনিটের মধ্যে তাকে হাত থেকে ছিনিয়ে নেয়। আর আল্লাহ, ওই আল্লাহ 50 বছর ধরে রাজত্ব, বাপ রাজত্ব করলো, বেটা রাজত্ব করতে করতে 5 মিনিটের মধ্যে তাকে দেচ্ছাড়া করে দিল। তার নাম আল্লাহ। আল্লাহ যখন মালকে কেড়ে নেবে কেউ রুখতে পারবে না। এটা পরীক্ষা আল্লাহ, যে কতটা তুমি আমার জিম্মাদারি করছো। তারপরে এবার টাকালার কাছে এলো। ওই টাকালাকে বললে যে আমাকে একটা উট দাও। তখন বললে যে উড়িস তু হাজাল মাল হুকুকান কাসিরা, আমার অনেক দায়িত্ব আছে, আমার অনেক দায়িত্ব আছে, মাল তো আমাকে দিতে হবে। তখন বললো যে তোমাকে তো চেনা চেনা লাগছে, তোমার মাথায় টাক ছিল না? বলছে না তো। বলছে ফাকিরান আতাকাল্লা, বলছে তুমি তো ফকির ছিলে, তোমাকে তো আল্লাহ মাল দিয়েছে। বলছে দেয় নাই। বলছে এ মাল তো ইন্নামৌরিস তো হাজাল মালা কাবিরান কাবির, বলছে এ মাল তো আমার বাপ দাদা থেকে আমি পেয়েছি। তখন আল্লাহ ফেরেশতা কি করলো? বললো যে তুমি মিথ্যা কথা বলছো, ফাসায়ারাকাল্লাহু ইলা মা কুনতা। তখন এবার বললে তুমি জাকাত তুমি তাই হয়ে যাও। তারপর যখন এবার সে জাকাত তাই হয়ে গেলো, এবার অন্ধ মানুষের কাছে আসলো। অন্ধ মানুষের কাছে এসে বলছে ভাই আমি তো সফরে, আমার সমস্ত চলে গেছে, আমি তোমার কাছে এমন জিনিস চাচ্ছি, তুমি আল্লাহ ছাড়া তুমি বিনে আমাকে বাড়ি পৌঁছাবার কোনো জিনিস নাই। তখন বলছে ভাই তুমি তো অন্ধ ছিলে। বলছে হ্যাঁ আমি তো অন্ধ ছিলাম, উপসরুবিন্যাস, বলছে আমি তো দেখতে পেতাম না, আমি মানুষদেরকে এখন দেখতে পাচ্ছি। তখন বলছে ভাই তুমি কি চাও? বলছে তোমার কাছে আমি একটা জিনিস চাইছি। বলছি তুমি কি দেবে? বলছে হ্যাঁ। তুমি বলছে ভাই যে দাও। বলছি তুমি যেটা খুশি তুমি সেটা নিয়ে নাও, আমার এর মধ্যে কোনো আপত্তি নাই।
আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, তার সাথে চোখের দৃষ্টি দিয়েছেন, তার সাথে আমাকে আমাকে মালাকার করে দিয়েছেন। অতএব তোমার যে জিনিসটা চাইছো তুমি সেই জিনিসটা নিয়ে নাও। তুমি যতগুলো আজকে চাইবে আমি ততগুলা দিয়ে দেবো, আমার মধ্যে কোনো দ্বিধা থাকবে না, মন খোলসা করে তোমাকে আমি দিয়ে দেবো। তখন এবার বলছে ঠিক আছে, তোমাকে আল্লাহ পরীক্ষা করলো, তুমি আল্লাহর পরীক্ষায় তুমি পাশ হয়ে গেলে। তখন আল্লাহর পরীক্ষায় তুমি পাশ হয়ে গেলে, দুইজন পাশ হলো না, তখন আল্লাহ তাকে আরও মাল দিয়ে দিল। পতাকবির নাম শুনেছেন আপনারা? গিয়াসউদ্দিনের ছেলে মুস্তাক সাহেব অফিসে গিয়েছি, দিয়ে বলছে মৌলানা এক কাজ করুন, একটু দোয়া করে দেন। বলি কি দোয়া করব? যে হয়ে যায় একটু দোয়া করে দেন। দিয়ে কী করবো? একটু দোয়া করে দেন যে আমার যেন মাল আর না আসে, মাল যেন না হয়, টাকা যেন না হয়। তার মানে কি, আল্লাহ তাকে এত টাকা দিয়েছেন, এত পয়সা দিয়েছেন, সে আমানতের কোনো দিন খেয়াল করে নাই, মালের ঠিকভাবে জাকাত দিয়ে দিচ্ছেন, মালকে ঠিকভাবে দিচ্ছেন, পরীক্ষা করেছেন, তাকে মালই দিয়ে দিয়েছে। আবার দেখবেন অনেক বড় বড় কোম্পানি, বলি যে এত বড় কোম্পানির জন্য বলছে তার ছেলে ভিক্ষা করে বেড়াচ্ছে, চোখের দেখা, তো মালকে সে খেয়ানত করে ফেলেছে। যাক ভাই, হায়াত বাকি, তবে একটা ছোট কথা গল্প শুনে নেন, গল্প নয়। একটা লোক চাষ করতে গেছে, ভালো করে শুনবেন, চাষ করতে গেছে, চাষ করতে গিয়ে নাঙ্গল দিয়ে, শ্বশুর বাড়িতে ছিল, নাঙ্গল দিয়ে এতবার একটা বল পেয়েছে, দিয়ে ঘষছে, দিয়ে দেখতে সোনা। নদী ছিল, দিয়ে নদীতে ধুতে গেছে, হাত ফুকসিয়ে পড়ে গেল। দিয়ে বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। বাড়িতে এলো, স্ত্রীকে বলছে একটা সোনার ডিব্বা পেয়েছিলাম। তো বলছে ডিব্বাটা কই? বলছে দাঁড়াও শোনো। বলছে না আগে বলো। দিয়ে বলছে যে না বলো। দিয়ে বলছে ধোয়ার থেকে না ধোয়। বলছে অত জানি না, তুমি বলো। দিয়ে বললো যে নদীতে ধুতে গেলাম, হাত থেকে পড়ে গেলাম। স্ত্রী বলছে সোনার থেকে না শোনায় ভালো ছিল। ডাক্তার এসেছে, বললো কত নেবে? 100 টাকা নেবো। আজকে যদি 100 টাকা, কালকে দিলে 200 টাকা। বলছে কালকেই দেবে। তো ডাক্তার দেখলে রাতটা কেটে যাক, 200 টাকা পাবো। তখন এবার সকালবেলায় আসলো, দিয়ে বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, আর সোনার থেকে না শোনায় ভালো ছিল। ডাক্তার বলে তো টাকা পাওয়া যাবে না। দিয়ে ডাক্তারকে বলে তো রুগী তো ভালো হয় না। তখন ডাক্তার বলছে যে ধারের থেকে নগদ নিয়ে ভালো ছিল। আমি যদি জানতাম যে এইরকম পরিস্থিতি, আমার আসার থেকে না আসাটাই ভালো ছিল। তো অতএব ভাই, হায়াত বাকি তা মোলাকাত বাকি, হায়াত শেষ তা মোলাকাত শেষ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।